I didn't mean to. হ্যালো গাইস, আজকে আমি টপ 9 2025 এর বেস্ট কিছু মুভি নিয়ে কথা বলবো। সো আর দেরি না করে শুরু করা যাক। জ্যাক কুইটকে আপনারা দি বয়েস সিরিজে দেখেই থাকবেন। সো তারই মুভি নোবুকেন অ্যান্ড স্টোরিতে আমরা নেথান নামের মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যার কোনো পেইন ফিল হয় না। তাকে কেউ ছুরি আঘাত বা গুলি করলেও সে তার ব্যথা অনুভব করতে পারে না। সো জাস্ট লাইক সুপার হিরোর মতো। তো আমাদের নেথান একটা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যার জেনেটিক ডিসঅর্ডার থাকে অ্যান্ড সে কোনো কিছু টাচ বা পেইন ফিল করতে পারে না। তার এমন কন্ডিশন জানার পরও এক মেয়ে তার প্রেমে পড়ে যায়, কিন্তু তার পর দিনই তার ব্যাংকে রবারি হয়ে যায়, অর্থাৎ ডাকাতরা এসে তার ব্যাংকে লুটপাট করে আর তার প্রেমিকাকেও কিডন্যাপ করে ফেলে। এখন আমাদের মেইন ক্যারেক্টার নিজের নো পেন কন্ডিশন নিয়ে তার গার্লফ্রেন্ডকে কিভাবে বাঁচাবে তা জানতে হলে আমাদের নোবুকেন মুভি দেখতে হবে। মুভি ফার্স্ট হাফের পরই একটা টুইস্ট আছে যেটা আনএক্সপেক্টেড ছিল, আর মুভি আসলে মজা ছিল। আর এর IMDb রেটিং হচ্ছে 6.6 আউট অফ 10। সো মাস্ট ওয়াচ। সেকেন্ড মুভি কম্পানিয়ন, এটাও জ্যাক কুইডেরই মুভি। সো আমাদের মেইন ক্যারেক্টার সুপার শপের মধ্যে এক মেয়ের সাথে প্রেমে পড়ে যায় অ্যান্ড সে ওই মেয়েকে নিয়ে যায় তার বন্ধুদের সাথে পার্টি করার জন্য, কিন্তু এই মেয়ে তার বন্ধুদের এক এক করে মার্ডার করতে থাকে। তারপর তার সাথে কি হয় তা জানতে হলে আমাদের মুভি দেখতে হবে। মুভিতে অ্যাকশন, ড্রামা, খুন খারাপা, টুইস্ট, সাসপেনশন সবই আছে। পারফেক্ট এন্টারটেনমেন্ট মুভি। বাট এই মুভির ট্রেলার ভুলেও দেখবেন না, তাহলে মুভি দেখে মজা পাওয়া যাবে না। কজ এখনকার মুভির ট্রেলারই অনেক স্পয়লার দিয়ে দেয়, দেন আর মুভি দেখে মজা পাওয়া যায় না। এই মুভির IMDb রেটিং হচ্ছে 7 আউট অফ 10। মুভি ফ্যামিলির সাথে দেখার উপযোগী না, সো এটা মাথায় রেখে দেখবেন। নেক্সট মুভি ফ্লাইট অফ ফাইট। সো এই মুভির মেন ক্যারেক্টার ব্যাংককে 2 বছর ধরে থাকছে, তার জীবন নরকের মতো হয়ে গেছে। সবাই তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তখন তাকে CIA থেকে কল আসে তার জীবন আবারও ঠিক হতে পারে, বাট তাকে একটা মিশন পূরণ করতে হবে, তাকে একটা ঘোস্টকে ধরতে হবে। সো আমাদের মেন ক্যারেক্টার এই ঘোস্টকে ধরতে অ্যান্ড CIA এর গভর্নমেন্টের কাছে তাকে সারেন্ডার করার জন্য সেই প্লেনে চলে যায়। আর এই ঘোস্টকে ধরতে শুধু তাকেই মিশন দেওয়া হয়নি, আরো অনেক সিরিয়াল কিলারকে এই মিশন দেওয়া হয় সেই ঘোস্টকে মারার জন্য। সো আমাদের মেন ক্যারেক্টার একাই এত ভিলেন্সদের সাথে ফাইট করতে পারে কি পারে না, আর কে এই ঘোস্ট, আর কি তার কারণ, এই সব কিছুই জানতে পারবেন এই মুভিতে। এমনই সেম টাইপ মুভি আপনারা বুলেট ট্রেনও দেখে থাকবেন, জাস্ট বুলেট ট্রেন গ্রাউন্ড লেভেলে আর এই মুভি এয়ার লেভেলে অর্থাৎ প্লেনে। আপনারা চাইলে দি বুলেট ট্রেনও দেখতে পারেন, এই মুভিটাও অনেক সেরা। সো এই মুভির IMDb রেটিং হচ্ছে 6.4 আউট অফ 10। আর এই মুভির অ্যাকশন ফাইট অন্য লেভেলের। আমাদের পরবর্তী মুভি G20, যেখানে আমেরিকান প্রেসিডেন্টকে G20 ইভেন্টে সাউথ আফ্রিকা যায় আর অনেক দেশের বড় বড় লোক সেখানে আসে। তখন সব ওয়ার্ল্ড লিডার্সদের উপর হামলা হয়ে যায় আর দুনিয়ার যত 20 পাওয়ারফুল মানুষ থাকে তাদেরকে বন্দি করে ফেলে। সো প্রেসিডেন্ট কিভাবে নিজের জান বাঁচায় আর যারা বন্দি বানায় তারা কি চায়, ওই সব কিছু জানতে হলে আপনাদের G20 মুভি দেখতে হবে। মজার ব্যাপার, এখানে আমরা দি বয়েস সিরিজে হোমল্যান্ডার ক্যারেক্টার প্লে করা অ্যাক্টরকে দেখতে পাই। আর এই মুভি থ্রিলার, অ্যাকশন অ্যান্ড মোস্টলি AI কে ব্যবহার করে কিভাবে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাঙ্গা লাগিয়ে দেয় তার একটা ঝলক দেখতে পাই, যেখানে মুভিকে আরো রিয়েলিস্টিক বানায়। সবার অ্যাক্টিং থেকে অ্যাকশন ছিল দেখার মতো। মুভির IMDb 5.1 আউট অফ 10। এখানে IMDb দেখে মুভিকে জাজ করার কিছু নেই, এক একজনের কাছে এক এক মুভি ভালো লাগতে পারে। নেক্সট হচ্ছে একটা এনিমি সিরিজ ডেভিল মে ক্রাই। এটা ডেভিল মে ক্রাই ভিডিও গেমের উপর বেস্ট করে তৈরি করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই এনিমি নেটফ্লিক্সের ট্রেন্ডিং এ 3 নম্বরে আছে, আর এর কিছু কিছু এপিসোডে 9.3 আউট অফ 10 রেটিংও চলে আসছে। সো এর স্টোরি হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার যে ডিমন্স মারার জন্য কাজ করে, আর এই ডিমন্স হেলের দরজা ব্রেক করে দুনিয়াতে এসে পড়ে, আর কিছু ডিমন্স নরকের মেইন দরজা খুলতে যাচ্ছে। সেখানকার যত সব ডিমন্স আছে সব পৃথিবীতে এসে পড়বে। তো আমাদের মেইন ক্যারেক্টার কিভাবে সেসব ডিমন্সদের থেকে পৃথিবীকে রক্ষা করবে সেসব কিছু জানতেই আমাদের এই এনিমি দেখতে হবে। ট্রাস্ট মি, এই এনিমি দেখে আপনি একটু বোর হবেন না। আমার কাছে এই এনিমি ভালোই লেগেছে, বাট এর আরও কিছু এপিসোড হলে আরও ভালো লাগতো। আর এই এনিমির IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10। নেক্সট যে সিরিজ নিয়ে কথা বলবো সেটা দি লাস্ট অফ আস সিজন 2, যেটা দি লাস্ট অফ আস ভিডিও গেম থেকে লাইভ অ্যাকশনে মেক করা হয়েছে। এটা খুবই পপুলার শো, আর এর কাহিনী একদম সিজন 1 এর লাস্ট পার্ট থেকে শুরু হয়। সো এর ফার্স্ট সিজন দেখতেই হবে। আর এর মধ্যে আপনারা ইউনিক লেভেলের জম্বি দেখতে পাবেন, যেখানে পৃথিবীর উপর জম্বি আউটব্রেক হয়, দেন সব মানুষ জম্বিতে পরিণত হয় আর কিছু মানুষ বেঁচে থাকে। দেন সিজন 2 এ নতুন নতুন ক্যারেক্টার দেখতে পাবেন, আর তারা যেখানে আশ্রয় নেয় সেই জায়গা আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে থাকে। তারা কি সার্ভাইভ করতে পারে কি পারে না তা জানতে হলে এই সিরিজ দেখতে হবে। আর এই সিরিজের IMDb রেটিং হচ্ছে 8.7 আউট অফ 10।
সো মাস্ট ওয়াচ। ওয়েল, নেক্সট মুভি সিনার্স। এই মুভি রোটেন টমেটোস 9.1 আউট অফ 10 রেট করেছে। মুভির স্টোরি আমাদের মেইন হিরো, যার ক্যারেক্টার প্লে করেছেন মাইকেল বি জর্ডান, নিজেদের হোম টাউনে ফিরে আসে শান্তিতে লাইফ পার করার জন্য, অ্যান্ড সেখানে এন্ট্রি হয়ে যায় ভ্যাম্পায়ার্সদের। ওয়েল, মুভিতে ডার্ক, অ্যাটমসফিয়ার, থ্রিল, অ্যাকশন সব পেয়ে যাবেন। মুভি মাত্রই রিলিজ হয়েছে, সো যদি হিন্দি ডাব দেখতে চান তাহলে ওয়েট করতে হবে। নেক্সট মুভি হার্ট আইস। এখানে আমাদের হিরো, যে একটা সিরিয়াল কিলার, সে ভ্যালেন্টাইন ডেতে কাপলসদের মার্ডার করার কাজ করে। মুভিতে আপনারা ব্রুটালি অ্যাকশন, মার্ডার্স দেখতে পাবেন। সো মুভি এন্ড হওয়ার আগ পর্যন্ত আপনাকে ধরে রাখতে পারবেন। সিরিয়াল কিলার কে তা মুভির এন্ড ছাড়া বুঝতে পারবেন না। আর এই মুভির IMDb রেটিং হচ্ছে 6.1 আউট অফ 10। লাস্ট মুভি ওয়ারফেয়ার, যেটা একটা ওয়ার ড্রামা মুভি। যারা ওয়ার টাইপ মুভি দেখতে পছন্দ করেন তাদের এটা ভালো লাগতে পারে। এটা 2006-এর ওয়ার অপারেশনের উপর বেস্ট করে মুভি বানানো হয়েছে। আর এই মুভি খুবই রিয়েলিস্টিক ভাবে দেখানো হয়েছে। সো মুভির স্টোরি NEC ইভিল অপারেশন, যেখানে নেভি সিল ওই পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করে, মুভি ওয়ার ড্রামা লাভারদের জন্য বানানো হয়েছে। সো যারা ওয়ার টাইপ মুভি দেখতে পছন্দ করেন তাদের ভালোই লাগতে পারে। সো এই মুভির IMDb রেটিং হচ্ছে 7.9 আউট অফ 10। সো এই ছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন। গুড বাই, টাটা, টেক কেয়ার।